আসসালামু আলাইকুম। আমরা আজকে করব হচ্ছে একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করব। যেই পেজের মাধ্যমে আমরা হচ্ছে পরবর্তীতে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব এবং সেখান থেকে হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস রান করব। তো যারা বিজনেস করেন বা যারা বিজনেস করবেন পরবর্তীতে তাদের সবারই একটা পেজ আছে এবং যারা নতুন বিজনেস করবে তারা সবাই একটা পেজ খুলবে। কারণ বর্তমানে অনলাইনে বিজনেস করতে হলে একটা ফেসবুক পেজ থাকা বাধ্যতামূলক। তো একটা ফেসবুক পেজকে কীভাবে প্রফেশনালভাবে তৈরি করা যায়, একটা প্রফেশনাল লোগো কীভাবে তৈরি করা যায়, একটা কভার ফটো কীভাবে তৈরি করা যায়, সেখানে কী কী ইনফরমেশন দিতে হয়, একটা বিজনেস পেজ কীভাবে সম্পূর্ণ প্রফেশনাল হয়, সেই সম্পূর্ণ বিষয়টাই এই ভিডিওতে আমি দেখাবো। তো একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনারা যদি মোবাইল থেকে করেন, মোবাইল থেকেও অপশনগুলো আসে, জাস্ট একটু খুঁজে বের করতে হবে, যেহেতু আমি পিসি থেকে দেখাচ্ছি। এখানেও আমি যেভাবে দেখাবো ঠিক সেম টু সেমভাবে আপনারা করতে পারবেন। মোবাইলেও মেনু বারে গেলে আপনি পেজ খোলার অপশনগুলো পেয়ে যাবেন। তো মোবাইল এবং পিসিতে প্রসেসটা সম্পূর্ণ সেম, শুধুমাত্র অপশনগুলো একটু এদিক সেদিক থাকতে পারে, এক এক ফোনে এক এক রকমভাবে থাকতে পারে। তো এখানে যদি একটা পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে সবার প্রথমে পেজ ক্রিয়েট করার জন্য চলে যেতে হবে পেজ অপশানে। এখানে যদি আপনি মেনু বারে চলে আসেন, মেনু বারে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন পেজ লেখা আছে। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে নতুন পেজ ক্রিয়েট করার জন্য অপশন দিবে। অথবা আপনি যদি এখান থেকে আপনার ফেসবুকে এখানে চলে যান সিমোর অপশনে, এবং সিমোর অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে পেজেস লেখা আছে। এই পেজেস মানে আপনার যতগুলো পেজ এখন পর্যন্ত আপনি খুলেছেন সেই পেজগুলো অ্যাভেলেবেল থাকবে, এবং এখান থেকে ক্লিক করার পরেই আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি পেজে চলে আসছি। পেজে চলে আসার পর সবার প্রথমে আমাদেরকে একটা নাম দিতে হবে। নামটা খুবই ইম্পর্ট্যান্ট হয়। শুধুমাত্র এই নামটা কীভাবে খুঁজে বের করবেন, নামটাকে কীভাবে হচ্ছে আপনি ভেরিফাই করবেন, এবং এটার ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা, সেই এ টু জেড সম্পূর্ণ বিষয়টা আপনি কীভাবে করবেন সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলাদা একটা ভিডিও করা সম্ভব। তবে যেহেতু এটা শুধুমাত্র ফেসবুক অ্যাডসের বিষয়, তো আপাতত আমরা নামটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করি, কীভাবে একটা ফেসবুক পেজ ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আগাই। তো আমি একটা নাম অলরেডি সিলেক্ট করে রেখেছি। মনে করেন আপনি ফ্যাশন নিয়ে কোনো বিজনেস করবেন, সেটার জন্য আলাদা নাম হবে। আপনি যেই বিজনেস করবেন সেই বিজনেস রিলেটেড নামটাই আপনাকে এখানে দিতে হবে। তবে আমি এখানে আপাতত একটা র্যান্ডম নাম দিচ্ছি, যেহেতু এটা ভিডিও যাবে। তবে আমি একটা র্যান্ডম নাম দিয়ে এখানে পেজ ক্রিয়েটটা জাস্ট দেখাচ্ছি। আমি একটা নাম দিলাম বেওন্না। এটা দিয়ে একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এটা যে নামটা আমি ব্যবহার করেছি, এটা দিয়ে মূলত বোঝায় হচ্ছে রেয়ার এবং স্টাইলিশ, মানে ফ্যাশনের জগতে এটা কার্যকরী। তারপর এখানে হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরির বিজনেস করবেন। তো সেই ক্যাটাগরির বিজনেসের উপর ডিপেন্ড করে আপনার এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ফ্যাশন আইটেম নিয়ে, যদি এখানে ফ্যাশন আইটেম এর জন্য আমি এই পেজটা বানাচ্ছি, আপনি অন্য যে কোনো বিজনেস এর জন্য পেজ ক্রিয়েট করেন, সেই বিজনেসের প্রত্যেকটার ক্যাটাগরি এখানে আলাদা আপনি পেয়ে যাবেন। যেমন ক্লোথিং স্টোর আছে, ডিজাইন অ্যান্ড ফ্যাশন আছে, বা অন্য কোনো আইটেম হতে পারে, সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। অথবা ইন্ডিভিজুয়াল শুধু ওমেন বা মেন্সের জন্য হলে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তবে আমি এখানে এটা র্যান্ডমভাবে, যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তো আমি এখান থেকে ডিজাইন অ্যান্ড ফ্যাশন দিয়ে দিতে পারি, অথবা ফ্যাশন স্টাইলিশ দিয়ে দিতে পারি, অথবা আমি ফ্যাশন স্টাইলিশ বাদ দিয়ে আমি ক্লোথিং ব্র্যান্ডও দিতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনি এখান থেকে যেই বিজনেসটা আপনি করবেন সেই বিজনেস রিলেটেড ক্যাটাগরি যেটা হবে সেই ক্যাটাগরিটা আপনি এখানে কী করবেন, সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি ফ্যাশন অ্যাক্সেসরিজ দিয়ে রাখলাম। এরপর হচ্ছে একটা বায়ো দিতে হবে। বায়োটা আপনি আপনার বিজনেস রিলেটেড বায়ো দিবেন, অথবা আপনার একটু চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই আছে, সেখান থেকে একটু রিসার্চ করে খুঁজে বের করে যে আপনার নামের সাথে এবং বিজনেসের সাথে যায় এমন একটা বায়ো আপনাকে এখানে দিতে হবে। আমি যদি এখানে দিয়ে রাখি দ্য আর্ট অফ লাক্সারি, আমি এটা দিলাম। লাক্সারি বানানটা হয়তো আমার ভুল হয়েছে, আমি একটু সঠিক করে নিচ্ছি, লাক্সারি। এরপর এখান থেকে আমি যদি জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করে দেই তাহলে সাথে সাথে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু আমাকে আর কোনো কিছুই দিতে হচ্ছে না। তবে আমি যদি এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করে দেই, এরপর আমাকে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো এখানে দিতে হবে। যেমন ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে, তারপরে হচ্ছে এই যেমন কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় আপনি এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন, যদি আপনার ওয়েবসাইট থাকে। যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপাতত দেওয়ার প্রয়োজন নেই। যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি কী করবেন, এখানে দিয়ে দেবেন। যেমন আপনার
ওয়েবসাইটটা .com ডোমেনে হলে আপনি .com ডোমেনটা এখানে দিয়ে দিবেন, অথবা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমি এখানে র্যান্ডম একটা জিমেলও দিয়ে দিতে পারি চাইলে। ফেসবুক কভার ফটো লিখে যদি আমি সার্চ করি, ফেসবুক কভার ফটো লিখে সার্চ করলে এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা চলে আসবে, যেখান থেকে সম্পূর্ণ ব্ল্যাঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। আর আপনার মাথায় যদি ডিজাইন কনসেপ্ট না থাকে, যে আমি তো এই ডিজাইন কনসেপ্ট আমার মাথায় নাই, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন আপনার বিজনেস অনুযায়ী যেই জিনিসটা আপনার কাছে সুইটেবল মনে হয় সেটা আপনি এখানে চুজ করে নিতে পারেন। তো আমি যদি এখানে একটু সার্চ করি ক্যাটাগরিতে এখানে অন্য কোনো ক্যাটাগরি আছে কিনা বা স্টাইলে কী আছে সেটাও যদি দেখি, আপনি স্টাইল চুজ করে নিতে পারবেন। আমি অল স্টাইলই দিয়ে রাখলাম এবং এখানে ফ্যাশন লিখে সার্চ করি, যেহেতু ফ্যাশন রিলেটেড। এই যে এখানে ফ্যাশন রিলেটেড অনেক কভার ফটোর সাইজ এখানে চলে আসছে। এখানে ইমেজগুলো চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন গুগল থেকে ডাউনলোড করে, অথবা আপনি যখন পেজ ক্রিয়েট করবেন নতুন, তখন আপনি নিজে ফটো ক্লিক করে করে একদম নতুন যেই জিনিসটা নিয়ে কাজ করবেন সেই জিনিসের ছবিগুলো তুলেও আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তবে আমরা যদি একটু খোঁজাখুঁজি করি, আমরা এখান থেকে হয়তো ভালো একটা জিনিস পেয়ে যেতে পারি। এটা আমার কাছে ভালো মনে হচ্ছে, অলরেডি ফ্যাশন রিলেটেড। এখানে এটা শুধুমাত্র ওমেন্সের জন্য চলে আসে, যদিও এখানে আপনি মেন্স ইমেজ বসিয়ে দিতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি এটাকেই আপনি এখানে ইউজ করতে পারেন। আমরা আরেকটু খুঁজবো। ওকে, আমরা এটা ব্যবহার করতে পারি। এখন এখানে আমি আমার নিজের ছবিটা বসিয়ে দিতে পারি চাইলে। এখানে যদি আমি অলরেডি আমার অনেকগুলো ইমেজ আপলোড করা আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে ইমেজ আপলোড করে নিতে পারেন। এখন আমি এখান থেকে আমার নিজের ছবিটা যদি আমি বসাবো, সবার প্রথমে আমি কি করব, এই ছবিটা এখান থেকে ডিলিট করে দিব। এই ছবিটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, আমার এখানে একটা ছবি আপলোড করা আছে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে আমি কিবোর্ডের অল্টার প্রেস করব এবং বড় করে দিব। এখানে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভার যদি দিয়ে দিই, তবে এটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। তারপরে আমি যদি আরেকটু বড় করে দিই, অথবা এটা ডিলিট করে দিলাম। আমি এখানে অন্য একটা ইমেজ নিচ্ছি। ওকে, এই ইমেজটা পারফেক্ট হবে আমার জন্য। এবার এখানে আমি লিখে দিতে পারি দ্য আর্ট অফ লাক্সারি। এখন এই লেখাটা আপনি অথবা ডিলিট করে দিতে পারি চাইলে, অথবা এখানে রাখতেও পারি। 44% অফ এটা থাকলে ঠিক আছে। এখানে আপনি একটা র্যান্ডম মোবাইল নাম্বার, আমি এখানে এটা চেঞ্জ করছি না, থাক। ইমেলটাও চেঞ্জ করছি না, সেটাও থাক, কারণ এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি যেহেতু করেছি। আপনারা এখানে খুব চমৎকার ডিজাইন পেয়ে যাবেন, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং এখান থেকে করলে কী হবে, আপনার সাইজটা পারফেক্ট সাইজে থাকবে। আপনার সাইজটা কি পারফেক্ট সাইজে থাকবে, যেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এটা ডাউনলোড করে নিব। আমরা সাইজটা 100% করে দিলাম, কারণ আমি চাই যে ইমেজটা সম্পূর্ণ ক্লিয়ার থাকুক, এবং এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আপনি একদম খুব শর্টলি আপনি ক্যানভা থেকে আপনি একটা কভার ফটো ডিজাইন করে ফেলতে পারবেন। এরপর আমরা আবার চলে যাব আমাদের ফেসবুক পেজে।
এখানে আমরা এখানে কভার অ্যাড করব, আপলোড ইমেজ ডাউনলোড। এখানে একটু সময় নিচ্ছে এবং এখান থেকে আপনি যদি এটা দেখেন একদম সাইজ পুরো 100% ঠিক আছে। এখানে সাইজ কিন্তু এখানে আর চেঞ্জ করা লাগবে না। এইভাবে হচ্ছে আপনি কভার ফটোটা আপনি এখানে ইউজ করবেন। এরপর আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার। তো ঠিক সেমভাবে আপনি আবার ক্যানভাতে যেতে পারেন। ক্যানভাতে যাওয়ার পর একটা প্রোফাইল পিকচার বা একটা লোগো আপনি ইউজ করতে পারেন, অথবা কিছু এআই আছে যে এআই থেকে আপনি লোগো বানাতে পারবেন, যেমন logo.ai। আপনি আপনার নাম দিয়ে বানিয়ে নিতে পারবেন, অথবা লোগোফাই। আমি আবার যদি চলে যাই, ওকে, এই যে এখানে আমি যদি দেখেন logoai.com অথবা লোগো মেকার, এখানে এসে আপনি সুন্দর করে আপনার নামটা বসাবেন। যদি আপনার কোনো ট্যাগলাইন থাকে ট্যাগলাইনটা আপনি বসিয়ে দিবেন, আমি যেমন ট্যাগলাইন দিয়েছিলাম এখানে কি, দ্য আর্ট অফ লাক্সারি। এখন আপনি আপনার নামের মতো করে আপনি এখানে যদি একটা লোগো চান, এখানে জাস্ট লোগো নেম, আমি জাস্ট এখানে লোগো নেমটা বসাবো। এবং স্লোগানটা মানে ওই যে আমি যেই স্লোগানটা দিয়েছি, দ্য আর্ট অফ লাক্সারি, দ্য আর্ট অফ লাক্সারিটা আমি এখানে কি করব, এখানে স্লোগানটাও দিয়ে দিব। তারপরে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ যদি ক্লিক করি, আমার সামনে অনেকগুলো লোগো চলে আসবে। এখানে আপনাকে বলতেছে আপনি কোন নিশ নিয়ে লোগোটা চাচ্ছেন। এখানে অনেক অপশন আছে, ফাইন্যান্স, রেস্টুরেন্ট, ইভেন্ট, হোম ফ্যামিলি, টেকনোলজি, শর্ট, তারপরে রিয়েল এস্টেট, লিগেল, ট্রাভেল, অথবা মোর অপশনে যেতে পারেন, আদার্স অপশনে। এখান থেকে আপনি যে কোনো একটা চাইলে চুজ করতে পারেন, অথবা কন্টিনিউ করে দিতে পারেন যদি একটাও চুজ না করেন। যেহেতু এখানে আপনি ফ্যাশন রিলেটেড আমি দেখছি না একটাও, তাহলে আমি আদার্স যদি ক্লিক করে এখান থেকে আদার্স ক্লিক করলে আমাকে পরবর্তী স্টেপ নিয়ে যাবে। আপনি কোন কালারে আপনি লোগোটা চাচ্ছেন, কোন কোন কালার আপনার দরকার। লোগোটা খুবই সিম্পল দরকার, কোল্ড দরকার, কনস্ট্রাক্ট থাকবে, একটু ব্রাইটনেস দরকার কিনা, গ্রেডিয়েন্টের মধ্যে দরকার কিনা, কীরকম দরকার সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তবে আমি যদি এখান থেকে যে কোনো একটা আপাতত এটা চুজ করলাম, তারপর এখান থেকে কন্টিনিউ দিলাম। এখানে বলতেছে মডার্ন লাগবে, এলিগেন্ট, স্ল্যাগ, কীরকম টাইপ লাগবে আপনার লোগোর মধ্যে। আমি আপাতত মডার্ন দিয়ে রাখছি। গুগলের মতো চ্যানেলের মতো লোগো আসবে, অথবা এখান থেকে আছে জারার মতো আছে, যেহেতু এটা রোলেক্স, জারা, ডাব এগুলো কিন্তু ফ্যাশন রিলেটেড। তাহলে এখান থেকে আমি এটা ক্লিক করতে পারি এবং এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলেই আমার লোগো, অনেকগুলো লোগো আমার সামনে আসবে, একটা না অনেকগুলো লোগো সামনে আসবে, যেই লোগোগুলো আপনি পরবর্তীতে এডিটও করতে পারবেন। এখানে একটু সময় নিচ্ছে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো লোগো আমার সামনে শো করতেছে, আমাকে গুগলে কন্টিনিউ করতে বলতেছে। আমি আপাতত কন্টিনিউ করছি না, আপাতত আমি এখানে বলতেছে এটা বাই করার জন্য, তবে আমরা বাই করব না, আমরা দেখি কি করা যায়। এখানে কোন লোগোটা ভালো হবে আমরা কন্টিনিউ গুগল দিয়ে রাখি, কারণ না হলে আমাকে অ্যালাউ দিবে না, ডাউনলোড করতে পারবো না। তো আপনারা গুগলে হচ্ছে এটা গুগল দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, আমার কাছে এটা ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে যেহেতু চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত এটাই নিচ্ছি। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে আছে কি, ব্যাকগ্রাউন্ডে অনেক অপশন দেখা যাচ্ছে, যে লোগোফাইয়ের যে ইয়াটা কি বলে, লোগোফাইয়ের লোগোটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছে যে এটা নিতে দিচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে যদি একটু ক্লিক করে একটু স্ক্রিনশট নিয়ে নিই, এবং এটা স্ক্রিনশট নিয়ে আমি কি করব, স্ক্রিনশট নিয়ে আমরা চলে যাব ক্যানভাতে। এই যে স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটটা নিয়ে আমরা এখন ক্যানভাতে চলে আসব। আমি আবার এখানে চলে আসব।